তোমাদের আজকে বক ধরার ইজি ফাঁদ বানিয়ে দেখাবো। আর এইটা দেখলাম অনেকটাই মানে সবাই বানাইতেছে, এই জন্য আমিও বানাইতেছি। এই যে তার জন্য দেখো 4টা লোহা লাগবে, লোহা। আর লোহাগুলোর দেখো এই যে মাথা কিন্তু কেটে নিবা, সবসময় কেটে নিবা। আর এখন কিন্তু এই যে দেখো 2টা এরকম কাঠি বানাই নেবা। আর একটা এই যে আমরা টুনি বলি বাঁশের, এই বাঁশের এই টুনিটাও নিতে হবে। আর সাথে কিছু দড়ি এইসব। এখন চলো তোমাদের বানিয়ে দেখাই। প্রথমে এইটা সুন্দর করে লোহা মাইরা নেবা। এই যে আবার এই সাইডে একটা লোহা মাইরা নেবা। আমি খুব সংক্ষেপে বানাই দেখাইতেছি। আর এখানে একটা লোহা, সোজা সোজা লোহাগুলো মারবা। এই সোজা অপর সাইডে একটা লোহা মারবা। জি গাইস, 4টা লোহা মারা কিন্তু কমপ্লিট। একেবারে সোজা সোজা করে লোহা মারা দিবে। তারপর এই যে একটা এরকম বাঁশি নিবা, নিয়ে এইখানে লাগাই দেবা। এখানে লাগাইয়া সুতো আছে, সুতো দিয়ে বাইটা নেবা। বাইটা নিতেছি। আর গাইস মাপ দিয়ে কাইটেও নিতে পারো। কাইটে নি ধরো এখান থেকে কাইটে নি, প্লাস দিয়ে কাইটে ভালো। যদি প্লাস দিয়ে কাটে না এগুলো, তো আমি প্লাস দিয়ে কেটে দিলাম। এই যে গেছে। তারপর এইখানে রাইখে সুন্দর করে বাইটা নেবা। বাঁধা শেষ হলে একটু কাটে নেবা। কেচি আনি না, এই জন্য কাটতে অসুবিধা হইতেছে। অপর সাইডেও একটা বাদ কি হবে, দেখতে থাকো। বাধা শেষ, এটাকে কেটে নিয়ে নি, এটাকে কেটে নি। চাকু হলে ভালো হতো, এখন চাকু আনি নাই, এই দিয়ে কেটে দিই। এই যে এক সাইডে এটা বাঁধা শেষ, কিন্তু এই সুতোটা দিয়ে এইখানে একটা স্প্রিং এর মতো তৈরি করব। তার জন্য কিন্তু এরকম, হ্যাঁ, 2টা প্যাচ। যত শক্ত হবে তত কিন্তু ভালো। দিয়া এখানে কিন্তু দিতেছি, বাধা শেষ। তোমরা কিন্তু সুন্দর করে কাটার জন্য চাকু, ব্লেড এগুলো ইউজ করবো। আমি তো বানাই দেখানোর জন্যই করতেছি। লুজ রাখা উচিত ছিল, আমি রাখি না। এখন এই যে কাঠিটা আছে, এই কাঠিটা দিয়ে আমি করবো। এইখানে দ্বারা এখান থেকে একটু কাটে নিই। এখান থেকে কাটে নিচ্ছি। আমার যতটুকু এইখানে এরকম যেন টাইট থাকে এরকম করব। আর এখান থেকে কেটে নিই কিছুটা অংশ।
এইটা এখানে যেখানে পড়বে সেখানে আমি একটু লকের মতো করে দিব, যাতে করে এটা আটকা থাকে, আটকে থাকে। সেজন্য আমি এখানে একটু লক সিস্টেম করে দিতেছি, এরকম টাইপে দিয়ে কাটতে গেলেও এই লক সিস্টেম করে দিলাম। তারপরে এটাকে এখন এই যে দেখো বেশি দেওয়া যাবে না, তাইলে কিন্তু আর দেখো এটা কিন্তু এইখানে যখন ঠোকর দিবে তখন কিন্তু এই যে এখন এই স্প্রিং এর মতো কাজ করবে। আর এইটাই মূলত আমরা এখানে একটা মাছ দিয়ে দিব, এখানে একটু ছোট করে বা বেঁধে দিই যাতে এটা না লড়তে পারে, আর মরে গেলে তো ঝামেলা, তাইলে আর এখান থেকে করে বেঁধে দিলাম। এটা পরে কাটবো না, এখন হলো আমাদের একটু দিতে হবে ওই যে আপাতত এই কমপ্লিট করলাম। একটু দিকে আনতে হবে যেন এখানে না বাজে। গাইস এই যে হলো আমাদের মেইন ফিগার, এখানে আমরা এইটাকে লাগাবো। এই যে ছোট ছোট দুইটা লোহা নিয়ে আইছি, এই লোহাগুলো দিয়ে এটাকে আটকাই দেব, মানে আটকাই দিতে হবে, কারণ যত শক্ত হবে তত ভালো। এখন লোহা দুটোকে আটকাতে হবে, লোহা আটকানো হচ্ছে ছোট সাইডে পড়ছে, সাইডে করে লোহা মাইরে দিই। লোহা মারার পর বেঁধে দিই যাতে করে না নড়তে পারে। আমরা যত চিকন সুতো দিয়ে বাঁধবা অত কিন্তু বক পাখি যেটাই হোক ওরা কিন্তু খুব কম দেখবে। আমি তোমাদের বানিয়ে দেখাইতেছি, এই জন্য কিন্তু ওরকম কিছু করি না, আমিও দেখাই দিতাম। আর আমার কাছে এই সুতোগুলো নাই, এই জন্য যেগুলো আছে এগুলো দিয়ে করতেছি। এগুলো লুজ হয়ে গেছে, আর একটা লোহা এখানে মেরে দিই। মেরে এখানে কিছুটাকে বেঁধে দিয়ে যাতে করে শক্ত থাকে, শক্ত রাখতে হবে। এই হলো আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখন হলো মেইন যে বিষয়টা আছে, মেইন বিষয় সবসময় এই যে রশিটা এবারে এই মাথা থেকে এবারে এই মাথা পর্যন্ত রেখে কেটে এখান থেকে এখান পর্যন্ত এরকম মাপ নিয়ে কেটে ফেলবো। কেটে ফেললাম, তারপর এইখানে ছোট্ট একটা লক সিস্টেম করব, এটার মাধ্যমে দেখা দিতেছে এই একটা লক করে নেব। এই লকটাকে সুন্দর করে করতে হবে,
এই লকটাই যদি ভালো না হয় তাইলে কিন্তু আর পাখি বাঁচবে না, আমার মাথায় রাখতে হবে। লকটা করে দেখাইতেছি, ইজি, একেবারে ইজি। এই যে দেখো, এইরকম একটা লক তৈরি করবো। তারপরে এখন দেখো, এবারে ইজি করে দিলাম। আমি এইটা মাথায় এটাকে বাঁধবো, এখানে থেকে ছেড়ে দিই। এখানে বেঁধে দিলাম। এই সুতাটা মাছ বরাবো, যেখানে এইখানে একটা ছোট্ট লক বানাইতে হবে। লক বানানোর জন্য এখান থেকে একটা কাঠি নিব। এটা কাঠি নিয়ে আমি এরকম করে এই কাঠিটা সুন্দর করতে হবে। এটা হলো এখানে টাইট করে রাখবে। এই যে দেখো, একটা লক বানিয়ে নিলাম। এটা এখানে দিতে এই যে লক কমপ্লিট, আর এখানে এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা করবো কি, তার আগে এই লকটাকে টাইনে নিয়ে এখানে বসাই দিব। এইখানে বসাই দিব, এখানে বসাই দিলে সুন্দর করে তারপর এটাকে এদিকে রেখে এভাবে করে দিলে এখন এইখানে তোমরা মাছ দিবা। যখন এইখানে তোমরা মাছ দিবা, তোমাদের এখানে পাখির জন্য খাবার দিতে পারো, মাছ দিতে পারো, ঘুরে দিতে পারো। তোমাদের ফাঁদ কমপ্লিট। তখনই তোমরা এখানে কোনো পাখিতে এসে, যখন বগে এসে এখানে কামড় দেবে, এই যে ডাইরেক্ট আটকা পড়ে যাবে, তারপর কিন্তু পাখি যাইতে পারবে, ডাইরেক্ট সাথে সাথে কিন্তু আটকা পড়ে যাবে। এই যে দেখো, তোমাদের বক ধরার কিন্তু ফাঁদ অলরেডি বানানো শেষ। আর এটা তো বানাইছে, সেই ভিডিওটা দেখছো তোমরা, মানে দেখছো। এখন এটা টেস্ট করার পালা। টেস্ট আমি এখানে বসে করে দিই। এদিকে দেখো, এখানে সুন্দর করে দেখাইতেছে। এই যে প্রথমে এই ছিপটাকে এনে, এই যে লক, এই লকটাকে এনে এইখানে বাজাই দেবা। এই যে এইখানে সুন্দর করে বাজাই দেবা। যে ও আস্তে করতে হবে, দেখো কি জোরে কিন্তু করে দিছে। ঠিক আছে,
এই যে guys, এইখানে মাছ দিয়ে দিবা আমাদের এখন এই যে দেখো পুরো কিন্তু আটকে যাবে, ও যত টানাটানি করবো অত আটকে যাবে। আর তোমরা এটা কিন্তু সুন্দর করে করবা, একটু গাছপাতা লতা পাতা দিয়ে কিন্তু রাখবা। এই যে দেখো guys, এরকম। এই না তোমাদের বক পাখি শিকার করার ভিডিও, অন্যান্য পাখিও শিকার করতে পারো। তাছাড়া তোমরা যদি বাসায় মুরগি ধরার জন্য কষ্ট হয় তখন কিন্তু এইটা বানিয়ে মুরগিও সহজে ধরতে পারবা। হাঁস মুরগি চাইলে এটা দিয়ে খুব সহজেই ধরা যাবে। এই যে তোমাদের জন্য বানিয়ে নিলাম।